বড় ভাইয়ের বেটির বিয়ে লেগেছে। কার? মায়া লোকটার বড় ভাইয়ের বেটির মানে ভাতিজির বিয়ে লেগেছে। তো জাফর দিয়েছে, সবাই দেব দিয়েছে, জাফর দিয়েছে। তখন কইছা জি শুনেছ কি রে? না তো বড় ভাই জাফর দিয়েছে। জাফর দিয়েছে তো দিয়েছে। কইছে কেনে যাইবে না? কইছে না। কোন কথা কইছ? কইছে যাব না। কেনে যাইতে চাহে না? তার একটা কারণ আছে। তার কারণ হলো 2.5 বিঘা জমি পাচ্ছিল, মাত্র দিয়েছে 1.5 বিঘে, 1 বিঘাই দেয়নি। ওই রাগে যে আমার 30 বিঘা তো 30 লাখ টাকার তো সম্পত্তি গিলছে, আর ওর বাড়ি এক মুঠ ভাত খেতে যাবো না, রাগ করে মানে যেতে চাহে না। তো ও কইছি যে তুমি যাও, চাহে না যাও, আমি যাবো। কইছে হ্যাঁ তুই নিজের মনে যদি চল যাস তো চল যাস, নিজের মনে যদি তুই চল যাস, আমি তো যাইতে কহবো না, তুই নিজের মনে যাস তো চল যাস। এবার ও নিজের মনে ব্যাগ ট্যাগ গোছিয়ে নিয়েছে আর লিয়ে টিয়ে তখন বাড়িয়ে চলে এসছে। ওকে দেখো চাই কোনটা কেনে বিয়েতে যাচ্ছে? কিছু কিসের লেগে তুই বিয়েতে যাচ্ছে? চল ঘুরলি তুই? করছে তুই যেমন তা কর, আমি যাবো তো যাবো, সব দিন মায়ের লোক খেয়েছি, তার লেগে তুই আর কোথায় থেকেছি নাকি যাবো? তুই বাইরে দেখ, তুই পা বাড়িয়ে দেখ। ওখানে একটা ঝাঁটা পড়ে, ওখানে একটা লাঠি পড়েছিল, তুলে কাছে দিব তো ট্যাঙ্গে ট্যাঙ্গে তো ট্যাঙ্ক ভেঙে দেবো। ঘুর। যখন ওকে কয়েছে ইয়ার রাগ উঠে গেছে, মায়ের লোকের বিয়ে খাওয়াটা খুব একটা স্বাদের জিনিস, রাগ উঠে গেছে। ওখানে একটা বাঁধন পড়েছিল, আঁচল খান টাইনে এরকম করে গুঞ্জলে কই আসুক তবু ও কই দিচ্ছে, পুরুষ মহিলার দোষ দিচ্ছে। মেয়েরা বলছে কি সবই তো ভালোটি, শ্বশুর শাশুড়ির কোনো ঝামেলা নাই, সব দিকে সুখ, কিন্তু মিনসেই ভালো পাইনি। মানে ও পুরুষের দোষ দিচ্ছে। ওরকমই একজন মহিলা, একজন পুরুষ নিজের ভুল বুঝতে পারে না, ও দোষ চাপাইছে পুরুষের স্ত্রীর ওপরে, আর বলছে যে সবই তো ঠিক, কিন্তু শালা বহুই ভালো পাইনি, বাড়ি এলি ভালো পাইনি। যেরকমে যেরকম ছুঁড়াবার সাথে সেরকম ছুঁড়ি যদি হয়, তাইলে সংসার ভালো হয়ে চলবে। ওরকমে যেরকম মেয়েটা সেরকম ছেলেটা যদি হয়, তাইলে আর জীবন ভালো হয়ে চলবে। ছেলেটা নামাজি, মেয়েটাও নামাজি, ছেলেটা পরেজগার, মেয়েটাও পরেজগার, ছেলেটা দিনদার, মেয়েটাও দিনদার। কিন্তু ছেলেটা হলো চোর আর মেয়েটা হলো যদি দিনদার, তাইলে পারে দুটা চাক্কা দুরকম হয়ে গেল। ছেলেটা দিনদার, মেয়েটা হলো বদকার, মেয়েটা দিনদার আর ছেলেটা হলো লম্পাট বদকার। এটা বরাবর হলো কি? একবারে সিধা ভাষাতে বুঝালেন চোরের সাথে, অর্থাৎ স্বামী স্ত্রীর হক। কারণ এই সভার ভিতরে যত মানুষ আছি, হয় বিয়ে হয়েছে না হলে হবে, আর হয়েছে তো ওরা স্বামী স্ত্রী অলরেডি আছে, আর যদি হয়নি তো কালকে হয়ে হবে, আর হইতে গেলে স্বামী স্ত্রীর দাম্পত্য একটা জিন্দেগি হবে। এই লেগে স্বামী স্ত্রীর জিন্দেগি, হুকুকুস জাওজাইন, একটা সাংসারিক জিন্দেগি কাটতে গেলে একটা স্বামীকে তার হক জানতে হবে যে স্ত্রী কি কি তার উপরে হক রাখে, আর একজন স্ত্রীকে জানতে হবে যে তার স্বামী তার উপরে কি কি অধিকার রাখে। না জানার কারণে আজ সংসারে খালি অশান্তি আর অশান্তি। কেউ কইছে আজ মহিলা কইছে পুরুষের দোষের কারণে আজ দিন রাত বাড়িতে অশান্তি। কাউরির মাসে 3 বার বিচার বসছে, তো কাউরির কেস চলছে, তো কাউরির বউ আটকে আছে, তো কাউরির তালাক হয়েছে। ভাই, এই স্বামী স্ত্রী এক অপরকে না জানার কারণে, স্বামী ও স্ত্রী এক অপরের হক না জানার কারণে আজ সব অশান্তিতে জ্বলছি। আজকে আপনাদের সম্মুখে আমি কয়েকটা কথা আলোচনা করে যাচ্ছি, যদি কান লাগিয়ে শুনতে পারেন ইনশাআল্লাহ জীবনটা শান্তি আর সুখের জীবন হবে। এজন্য আপনাকে করতে হবে। ভাই শুনেলেন, স্বামী স্ত্রী হলো জীবনের গাড়ির 2টা চাক্কার নাম। যেমন মোটর সাইকেল 2টা চাক্কা আছে, একটু ভালো করে শুনবেন। যেমন মোটর সাইকেলে 2টা চাক্কা আছে, তো সামনেকার চাক্কা থাকে আর পিছকার চাক্কা না থাকে তো চলবে? জি ভাই, চলবে না। বা পিছকার থাকে আর সামনেকার না থাকে তো চলবে? চলবে না। তো সামনেকারটার লেগে পিছকার দরকার,
আর পিচ কাটার লেগে সামনে কাটটা দরকার। এক অপরকে না হইলে গাড়ির মূল্য নাই, চলবে না। ওরকমই স্বামী স্ত্রী হলো জীবনের গাড়ির দুটা চাক্কার নাম। পুরুষ না হলে স্ত্রীর জীবন চলবে না, আর স্ত্রী না হলে পুরুষের জীবন চলবে না। এ লেগে স্বামী স্ত্রী হলো জীবনের গাড়ির দুটা চাক্কার নাম। এবার আপনাকে বলি, মোটর সাইকেলে দুটা চাক্কা আছে ভাই, আগকার চাক্কাটা দিয়ে দিলাম মোটর সাইকেলের, আর পিচকেটটা লাগিয়ে দিই যদি ট্র্যাক্টরের, চলবে জি ভাই? চলবে? अरे हाँ ए भैया, अरे तनी मुँह तो खोला, कुछ तो बोला। रात के 12 बज गईल बा, कारवा लोग के भी 12 बज गईल का? अरे सुतल बड़ा की जागल बड़ा, अरे सुतल बड़ा की जागल बड़ा, सुनबा की ना हो, सुनबा लोग? तो सामने कर चक्काटा दिलाम मोटर साइकिलेर, और पिचकेटटा दिनु भाई ट्रैक्टरेर, चलबे जी? चलबे? কি হবে? গ্যাক করে উল্টে পড়ে যাবে নাকি? পিচকাটটা দিয়ে দেন ভাই মোটর সাইকেলের, আগকাটটা দিয়ে দেন ভাই সাইকেলের, চলবে? তাও চলবে না। তো সাইকেলে যদি ট্র্যাক্টরের চাক্কা দিয়ে সাইকেল চলবে না, আর ট্র্যাক্টরে যদি সাইকেলের চাক্কা দিয়ে ট্র্যাক্টর চলবে না নাকি? তাইলে ট্র্যাক্টরের চাক্কা দিতে হবে, আর সাইকেলেরই চাক্কা দিতে হবে। তাইলে এটা বারাবার, তাইলে কি হবে? গাড়িটা চলবে। আল্লাহ কইছে কি? আয়াতটা শুনেন, এই আয়াতটার দিকে দেখেন আল্লাহ কি কইছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়্যিবাতু লিত তাইয়্যিবিনা ওয়াত তাইয়্যিবুনা লিত তাইয়্যিবাত। কত সুন্দর উদাহরণ আল্লাহ দিলেন, যে যেরকম তার সাথে সেরকমই হওয়া দরকার। এবার আপনাকে আমি বলি, তাইলে স্বামী স্ত্রী দুজনাই একরকম হওয়া চাই, তাইলে পরে চলবে ভালো হয়ে। সাংসারিক জীবন সুখে যদি কাটতে চান, তাইলে একটা পুরুষকে কাম করতে হবে 3টে, আর একটা মায়া লোককে কাম করতে হবে 6টা। ভালো করে শুনে যান। কাইল হনে যারা বলছেন যে বাড়ি এলি লিয়ে সুখ নাই, জি ভাই, এর 4টা কাম যদি করেন, এর 3টা কাম যদি কাল থেকে করেন, জীবনে কোনোদিন বাড়ি এলি বাড়তে অশান্তি করবে না, গ্যারেন্টি। আর যে মায়া লোক কইছে দিন রাত উঠতে বসতে মারছে, গাইল দিচ্ছে, এরকম করছে, ইটা পাই না ওটা পাই না, মা খালার আপনাকে বলে দিয়ে যাচ্ছি, শুনেলেন? এ 6টা কথা শুনিয়ে যাচ্ছি, 6টা হাদিস আজকে। এই 6টা হাদিস যদি আমল করে নিতে পারেন, এই 6টা কথার উপরে যদি আমল করে নিতে পারেন, পুরুষের মায়ের গাইল তো দূরের কথা, জীবনে একটা বড় কথাও শুনবেন না, জীবনে একটা বড় কথাও শুনবেন না। এ লেগে একটা মায়ের লোককে কাম করতে হবে কয়টা? 6টা। তাইলে বুঝতে পারলেন যে পুরুষের হক হইলো বাড়িয়ালির ওপরে 6টা, কয়টা? 6টা। আর বাড়িয়ালির হক হইলো পুরুষের ওপরে কয়টা? 3টে। তো তা চলেন, তাইলে কার হক বেশি হলো? পুরুষের নাকি? গাছের গোটা যে, আর রেজালো কাওয়ামুন আলান নেসা। হ্যাঁ, তো হাকিম তো কামিয়ে খাওয়াইছে না, এ লেগে। তো পুরুষের হক হইলো কয়টা বেশি? 3টে, ডাবল নাকি? তাইলে আগে কার গালা বয়ান করতে হবে? পুরুষের কোটা নাকি? তারপরে তো মায়া লোকের। তো প্রথম 6টা হক, 6টা কাজ মায়া লোক করবে। কি কি কাজ করবে? মাখালা ভালো করে কানে তুলে লেন। এই 6টা কাজ আপনাকে করতে হবে, আপনার পুরুষের করা জরুরি, আপনাকে করতে হবে। আর তারপরে বয়ান করব আপনার ঘেলে আপনার পুরুষকে কি কি করতে হবে। তো চলেন, প্রথম কাজ মাখালা ভালো করে লক্ষ্য করে শুনবেন। হাসান বিন মুহসিন 1 নাম্বার কাজ হলো স্বামীর খিদমত। স্বামীর খিদমত। হাজি ভাই, আমি গাড়ি কিনেছি, তো চড়বে কে? জি ভাই, আমি না চড়বো? আর পায়ে লাগছিল, তাহলে আমি গাড়ি কিনেছি। যে আর হাঁটতে পারি না, তো আমি হাঁটে যাব না, আমি বাজার যাব, তো গাড়ির মদত লিবের লেগে আমি এক বড় ধান মাথায় করবো না, আমি গাড়িতে করে নিয়ে যাবো। এক বড় খাদ আনবো, তো আমি গাড়িতে করে নিয়ে যাবো। এ লেগে আমি গাড়ি কিনেছি, টাকা লাগালছি। ওরকমই আমি বিয়ে করেছি কিসের লেগে? আমি কাপড় সাফ করবো না, করে নিব। আমি ভাত নিয়ে জানবো না, আইন দিব। আমি ঝাড় দিব, দিছুনু দিব না, দিয়ে নিব। আমি পানি চেপে গা দিছুনু, গা দিব না, গা চেপে নিব। তার লেগে তো খিদমতের লেগে, আমি লাভ লিবের লেগে তো বিয়ে করেছি না।
টাকা লাগালছি যে মোহরের টাকাটা কিসের লেগে? তারপরে গাড়ি কি এমনি চলে জি ভাই, না গাড়িতে পেট্রোল মোবিল ভরতে হয়? বিনা পেট্রোল মোবিলে গাড়ি চলবে? চলবে না। তো পেট্রোল মোবিল ভরছি না ভরি না, আর খাওয়াচ্ছি না পিন্দাচ্ছি না পিন্দে না, খাওয়াচ্ছি না খাওয়াই না খাওয়াচ্ছি না, তো কেনে দিচ্ছি এগুলা? তোর কাছে কাম লিবেল লাগে নাকি? কাজ নেওয়ার জন্য দিচ্ছে করছি। তাহলে প্রথম হক হলো তো গাড়িটা। এবার আপনি কহেন যে এই গাড়ির তাইলে ডুইবে কাকে? আমাকে না? তাহলে হারি না কথা শুনবে, হার খেদমত করবে কি করবে না? চলেন, তো প্রথম হক হলো স্বামীর খিদমত। চলেন শুনেন, হাসান বিন মোহসিন বলছেন একদিন, মাখালা ভালো করে শুনবেন, একদিন আমার ফুফু, সিধা ভাষাতে বুঝেন, আমার ফুফু কোনো কাজে আল্লাহর নবীর বাড়ি গেলেন। এ কথা কে বলছেন? হাসান বিন মোহসিন বলছেন যে কোনো কাজে আমার ফুফু আল্লাহর নবীর বাড়ি গেলেন। এবার কাজ হয়ে গেল, কাজ হয়ে গেল, তো আমার ফুফু নবীর বাড়ি থেকে বাড়িয়ে আসছে। এমনি টাইমে আল্লাহর নবী আমার ফুফুকে সওয়াল করলেন, আমার ফুফুকে সওয়াল করলেন। কি সওয়াল? আচ্ছা তোমার পুরুষ বাইচা আছে জি? কে কথা, এ কথাটা কে বলছেন? ভালো করে শুনেন, নবীজি আল্লাহর রসুল জিজ্ঞাসা করছেন কাকে? হাসান বিন মোহসিনের ফুফুকে, কি তোমার স্বামী বাইচা আছে? কেছে জি হুজুর আছে। কেছে আচ্ছা তোমার পুরুষের সাথে কেমন ব্যবহার করো? তোমার পুরুষের খিদমত কিরকম করো? না তো আমি অতক্ষণ ভয়ের খিদমত করি যতক্ষণ আমি ওক্তিয়া না যাই। কি কইছে? मैं उस वक्त तक खिदमत करती हूँ जब तक के मैं आजिज ना जाऊँ। আমি অতক্ষণ পর্যন্ত খিদমত করি যতক্ষণ আমার মন ওক্তিয়া না যায়। কে কইছে কথা? হাসান বিন মোহসিনের ফুফু। এই কথা শোনার পরে আল্লাহর নবী বলছেন, ও আল্লাহর বান্দি, ও মহিলা, ও হাসানের ফুফু, শুনো, তুমি যে বললা তোমার স্বামীর খিদমত করতে করতে তোমার মন আজিজ হয়ে যায়, তোমার মন ওক্তিয়া যায়। শুনো, তুমি চিন্তা করে একবার ফাঞ্জরি আনতে আনহু মিনহু, ফাঞ্জরি আইনা আনতে মিনহু ফাইন্নাহু জান্নাতুকে ওয়া নারুক। আল্লাহর নবী বলছেন, ও বান্দি, ও আল্লাহর বান্দি, শোনো, তুমি যে বলছো এই খিদমতে আমি মন ওক্তিয়া যায়, একবার মা ভালো করে তুমি চিন্তা করো এই খিদমতটাতে তোমার স্বামী রাজি হয় কিনা, এই খিদমতে তুমি জান্নাতে যাইতে পারবে কিনা। কেন বলছি শোনো, ফাইন্নাহু জান্নাতুকে ওয়া নারুক, তোমার স্বামী হলো তোমার জান্নাত আর তোমার স্বামী হলো তোমার জাহান্নাম। স্বামীর খিদমত করো জান্নাতে যাইবে, স্বামীর খিদমত না করো জাহান্নামে যাইবে। স্পষ্ট হাদিস। এক নাম্বার হয়ে গেল স্বামীর খিদমত। দু নাম্বার স্বামীর আনুগত্য করা, ফার্মা বারদারি করা। এবার ফের একটা উদাহরণ দিচ্ছি, ভালো করে বুঝবেন। গাড়ি অ্যাক্সিডেন্ট কখন হয়? একটা লোক শোরুম থেকে গাড়ি বের করছে, আর গাড়ি বাহির করে গাড়িতে বসেছে, আর স্পিরিট সাইটের স্পিরিটে চালিয়ে চলে যাচ্ছে। হঠাৎ করে একটা ছোট্ট বাচ্চা, 6-7 মাসের বাচ্চা হামকুড়া টেনে বাস রোডে চলিচ্ছে। 7-8 মাসের বাচ্চা একটা রোডে চলিচ্ছে, আর চমকা একবার ব্রেক যদি না করে তাইলে কিন্তু বাচ্চাটা চেপে যাবে। একবারে দেখলে পার করবেন না। ব্রেক করলো খুব জোরে, যেমনি ব্রেক করেছে বাস ব্রেকটা আর লাগলো না, ব্রেক ফেল, ব্রেক কাম করে না। আচ্ছা বলেন তো বাচ্চাটা চাপবে না? চেপে যাবে, আর চেপে গেলে মরবে, হাত পা ভাঙবে। তো হাত পা ভাঙলে পারে ছেলেটারও ক্ষতি হলো, আর ওপর থেকে জরিমানা দিতে হলো আপনাকে, আপনারও ক্ষতি হলো না? তো দুজনের ক্ষতি হলো। একটা ভুলের কারণে, ব্রেকের ভুলের কারণে ক্ষতি হলো কার? ড্রাইভারের, আর ক্ষতি হলো কার? ছেলেওয়ালা। দুটা লোকের ক্ষতি হলো না? ওরকমই মায়া লোকের একটা ভুলের কারণে দু পরিবার নষ্ট হয়। ভালো করে শুনবেন, মায়া লোকের একটা ভুলের কারণে, মাখালা ভালো করে শুনেন, মায়া লোকের একটা ভুলের কারণে দু পরিবার নষ্ট হয় না? কেমন করে?
আপনাকে শোনাচ্ছি, ভালো করে বুঝে নিয়েন। আমি প্রত্যেকটা উদাহরণ দিয়ে বুঝাচ্ছি যাতে ব্রেনে সাফ হয়ে কথা বসে যায়।